লূত আলাইসাল্লামের পরিচয় কি? হজরত লূত আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কানানে চলে আসেন। আল্লাহ লূত আলাইসাল্লামকে নবুয়ত দান করেন এবং কানান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদ্দুম অঞ্চলের অধিবাসীদের পথের প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এই এলাকায় সাদ্দুম, আমুরা, দুমা, সাবা ও সাওয়া নামে বড় বড় 5টি শহর ছিল। কোরআন মাজিদে বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফেক্কা বা মুতাফেকাত হাক্কা শব্দে বর্ণনা করেছেন, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এই 5টি শহরের মধ্যে সাদ্দুম ছিল সবচেয়ে বড় এবং সাদ্দুমকে রাজধানী মনে করা হতো। হজরত লূত আলাইসাল্লাম এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তত্ত্ব বিভিন্ন তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদ্দুম সম্পর্কে সকলে একমত। বাকি শহরগুলির নাম কি? সেগুলির সংখ্যা 3টি, 4টি না 6টি? সেগুলোতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত, কয় হাজার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলো ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বস্তু হিসেবে গ্রহণ করা যায়। কুরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানব জাতির জন্য শিক্ষণীয়। উল্লেখ্য যে লূত আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনে 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। লূত আলাইসাল্লামের দাওয়াত কী ছিল? লূত আলাইসাল্লামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস বাসনে গা ভাসিয়ে দিয়েছিলেন। অন্যায়, অনাচার ও নানাবিধ দুর্গম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পূর্ণমৈথুন বা সামূহিকতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ লূত আলাইসাল্লামকে প্রেরণ করলেন। কুরআনে লূতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। অতঃপর তিনি তাদের বদ্ধ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো? তাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি। তিনি তাদের 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা কি পূর্ণমৈথুনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্য গহিত কর্ম করছো। জবাবে তার সম্প্রদায় কেবল কথা বলল যে, আমাদের উপর আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। লূত আলাইসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি কী ছিল? নিজ কওমের প্রতি হজরত লূত আলাইসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিবাদ হয়। তারা এতে হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। কিন্তু কোনো নবী স্নেহ কওমের ধ্বংস চান না, তাই তিনি সবর করেন ও তাদের বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলল যে,
এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও। এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। তারা আল্লাহ ভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে। কোরআন তাদের 3টি প্রধান পাপকর্মের উল্লেখ করেছে: পূর্ণ মৈথুন, রাহাজানি এবং প্রকাশ্য মজলিসে কুকর্ম করা। বলা বাহুল্য, সাদ্দুমবাসীদের পূর্বে পৃথিবীতে কোনো এইরূপ কখনো কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এইরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্বেগ হয়নি। উমাইয়া খলিফা আলিদ ইবনে আব্দুল মালেক বলেন, কোরআনে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে। তাদের এই দুষ্কর্মের বিষয়টি 2টি কারণে ছিল তুলনাহীন। এক, এই কর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং এ কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। 2, এ কুকর্ম তারা প্রকাশ্য মজলিসে করত, যা ছিল বেহায়াপনার চূড়ান্ত রূপ। বস্তুত মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয়, তখন সে বেপরোয়া হয়। সাদ্দুমবাসীদের জন্য আল্লাহ স্নেহ নেয়ামত সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং দৈনৈশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস ব্যসন, কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা শরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্য বুটটুকু তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই, কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারের নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয়ে যে লূত আলাইহিসসালামের উপদেশবাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টা তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেবার হুমকি দেয় এবং বলে যে, তোমার প্রতিশ্রুত আযাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও। তখন লূত আলাইহিসসালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। ফলে যথারীতি গজব নেমে এলো। বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণব্যাধি এইডস বিস্তৃতি ঘটেছে, তার মূল কারণ হলো পূর্ণ মৈথুন, পায়ু মৈথুন ও সমকামিতা। ইসলামী শরিয়াতে এই কুকর্মের একমাত্র শাস্তি হলো উভয়ের মৃত্যুদণ্ড, যদি উভয়ে ইচ্ছাকৃতভাবে এই কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। অন্যত তিনি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি ফিরে তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে মৈথুন করে। আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসেবে ভয় পাই। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবেহ করে বোনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন, কেননা এটা ওই সময়কাল দস্যু ডাকাতদের স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইতো তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে যে লূত আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর তারা ইব্রাহিম আলাইহিসসালামের দম্পতিকে ইসহাকের জন্মের সুসংবাদ শোনালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান, অতি বৃদ্ধ বয়সে। এই সময় তাকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসহাকের পরে তার উর্সে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হলো। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল এবং তার বংশধরগণকেই বনু ইসরাইল বলা হয়, যে বংশে হাজার হাজার নবীর আগমন ঘটে। কেননা ইব্রাহিম আলাইহিসসালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদ্দুম নগরীতে লূত আলাইহিসসালামের গৃহে উপস্থিত হলেন। এই সময় তারা অনিদ্য সুন্দর নওজোয়ান রূপে আবির্ভূত হন।
কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদ্দুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হলো। তারা যখন জানতে পারলেন যে লূতের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো। এই দৃশ্য দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, অতীতের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল। লূত আলাইহিস সালাম বললেন, হায়, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। তিনি বললেন, হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম। এবার ফেরেশতাগণ আত্মীয় পরিচয় দিলেন এবং লূতকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা। ওরা কখনোই আপনার নিকট পৌঁছতে পারবে না। এই জন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রহম করুন লূতের উপরে, তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন, অর্থাৎ আল্লাহর আশ্রয়। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাদের দিকে পাখার ঝাপটা মারতেই বীর পুঙ্গবেরা সব অন্ধ হয়ে ভেগে গেল। আল্লাহ বলেন, ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি করেছিল, তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আবেদন করো আমার শাস্তি ও হুঁশিয়ারি। অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামকে সিংহ পরিবারবর্গসহ কিছু রাত থাকতে এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছনে ফিরে না দেখে, তবে আপনার বিদ্যা স্ত্রী ব্যতীত। নিশ্চয়ই তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের উপরে হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ। ভোর কি খুব নিকটে নয়? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেনি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওনাই হয়নি। তারা আরও বললেন, আপনি তাদের পিছনে অনুসরণ করুন, আর কেউ যেন পিছনে ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই হলো নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুম অতি প্রত্যুষে গজব কার্যকর হয়। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম নির্দেশ পাওয়া মাত্র সুবহ সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপুর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছল, তখন আমরা উক্ত জনপথের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত দ্বারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি বর্তমান আরবীয় জালেমদের থেকে বেশি দূরে নয়। এটা ছিল তাদের কুকর্মের সাথে সাম্রাজ্যশীল শাস্তি। কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে পূর্ণমৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপর করে শাস্তি দেওয়া হলো। ডক্টর জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারে 1000 উগ্নপিণ্ড সংগ্রহ করলেন। তদন্ত সবচেয়ে বড়টির ওজন ছিল 36 টন। এর মধ্যে অনেকগুলো আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মবেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলো সেই প্রস্তর যা লূত জাতির উপর নিক্ষিপ্ত হয়েছিল। ইতিহাস বিজ্ঞান বলে সাদ্দুম ও আমুরার উপরে গন্ধক এর আগুন বর্ষিত হয়েছিল। হযরত লূত আলাইহিস সালামের নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক ইরশাদ করেন, জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণের চিহ্নিত ও ধ্বংসস্থলটি বর্তমানকালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয়,
মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরে ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়ার যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করত না, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস্য করত ও তাকে অমানসিক কষ্ট দিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন আমার উম্মত 5টি বিষয়কে হালাল করে নেবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। যখন পরস্পরে অভিসমাপ্ত ব্যাপক হবে, যখন তারা মদ্যপান করবে, রেশমের কাপড় পরিধান করবে, গায়িকা নর্তকী গ্রহণ করবে, পুরুষ পুরুষে ও নারী নারীতে সমকামিতা করবে। কওমে লূতের বর্ণিত ধ্বংসস্থলী বর্তমানে বাহারে বাইয়েত বা বাহারে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিনি ও জর্ডান নদীর মধ্যবর্তী স্থলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈল জাতীয় পদার্থ বেশি, এতে কোনো মাছ, ব্যাঙ এমনকি কোনো জলস্র পানি বেঁচে থাকতে পারে না। এই কারণেই একে মৃত সাগর বা মরুসাগর বলা হয়েছে। সাদ্দুম উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়, সেগুলোকে মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধূলিবালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। নাইট্রন ও পেট্রোল তো আছেই। এই গন্ধক উল্টা পতনের অকাট্য প্রমাণ। আজকাল সেখানে সরকারি প্রদত্ত বিভাগের পক্ষ হতে পর্যটকদের জন্য আশপাশের কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কোরআনী তত্ত্বটি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনাটি লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচাইতে জরুরি বিষয়। আজকের এইডস আক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসী দানিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণে সক্ষম হতো, কেননা এগুলো মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসেবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। একই ঘটনা বর্ণনা শেষে অন্যত তিনি বলেন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা অর্থ ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। তখন উক্ত জনপদ লূতের পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ বলেন, আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত কোনো মুসলমান পাইনি। কোরআনী বর্ণনা অনুযায়ী উক্ত গজব হতে মাত্র লূতের পরিবারটি নাজাত পেয়েছিল, তার স্ত্রী ব্যতীত। তাফসীরগণ বলেন, লূতের পরিবারের মধ্যে কেবল তার 2 মেয়ে মুসলমান হয়েছিল। তবে লূতের কওমের নেতারা লূতকে সমাজ থেকে বের করে দেওয়ার যে হুমকি দেয়, সেখানে তারা বহু বচন ব্যবহার করে বলেছিল, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। এত ব্যতীত শহর থেকে বের হবার সময় আল্লাহ লূতকে সবার পিছনে থাকতে বলেন। অন্যত বলা হয়েছে, অতঃপর আমরা তাকে ও তার পরিবার সবাইকে নাজাত দিলাম। বা সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল। অতএব এখানে লূতের আহু বা পরিবার বলতে লূতের দাওয়াত কবুলকারী ঈমানদারগণকে সম্মিলিতভাবে আলে ঈমান বা একটি ঈমানদার পরিবার গণ্য করা যেতে পারে। তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন, কেবলমাত্র নবীর অবাধ্যতা করলে আল্লাহর গজব আসাটা অবশ্যভাবী। তার উপরে কেউ ঈমান আনুক বা না আনুক, হাদিসে এসেছে কিয়ামতের দিন অনেক নবীর একজন উম্মত থাকবে না। এখানে লক্ষণীয় যে নবী পত্নী হয়েও লূতের স্ত্রী গজব থেকে রেহাই পায়নি। আল্লাহ পত্নী ও লূত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। বান্দার প্রতিটি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহ সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশি হন ও মন্দ কর্মে নাখুশ হন। নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেয়া পর্যন্ত আল্লাহ কোনো অবাধ্য কওমকে ধ্বংসকারী আযাবে গ্রেপ্তার করেন না।
নেতারা ও ধনিক শ্রেণী প্রথমে পথভ্রষ্ট হয় ও সমাজকে বিপদে নিয়ে যায়। তারা সর্বদা পূর্বেকার রীতিনীতির দোহাই দেয় এবং তাদের হঠকারিতা ও অহংকারী কার্যকলাপের ফলে আল্লাহ চূড়ান্ত গজব নেমে আসে। অতএব নেতৃত্ব স্থায়ী ব্যক্তিদের সর্বদা দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। পুণ্যমৈথন বা পায়ুমৈথন এমন একটি নিকৃষ্টতম স্বভাব যা আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকে ধ্বংস করে না, তা সমাজকে বিধ্বংস করে। বর্তমান এইডস আক্রান্ত বিশ্ব তার বাস্তব প্রমাণ। ঈমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে পারে না, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী গজব থেকে রক্ষা পাননি।